আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আপনাদেরকে একটি বিষয় জানানোর জন্য আমি এই মুহূর্তে, সেটা হচ্ছে যে হাসানপাড়া গ্রামে একটি লাশ পাওয়া গেছে। এখানে গতকাল থেকে সেই মহিলা মিসিং অবস্থায় ছিল। গত রাত পর্যন্ত তাকে বিভিন্ন জায়গায় খোঁজা হয়েছে। আমি যদি তার পরিচয় বলি, ইনি হচ্ছে মৃত্যু বাদশাহ মুন্সির স্ত্রী, অর্থাৎ ছেলের নাম গফুর, ছেলের নাম নুর আলম, সজীব, 3 ছেলে এবং 4 মেয়ে। আজকে তার বাড়ির পিছনে জঙ্গলে তার লাশ পাওয়া গেছে। এখন অনেক উৎসুক জনতা রয়েছে। এখন সবাই ধারণা করতেছে যার ওরসজাত সন্তানেরাই যে কোনো সন্তান তাকে মেরে ফেলেছে বলে এলাকাবাসীর ধারণা। এই ছিল বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব পরবর্তীতে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমরা বিপুল সংখ্যক উৎসুক জনতা। গতকাল 9টা থেকে তিনি মিসিং ছিল। আজকে দুপুরের পর তার লাশ তার বাড়ির পাশের জঙ্গলে পাওয়া গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা, এই জিনিসটা হচ্ছে সাদুল্লাপুরে, গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া। যতটুকু আপনাদের জানাচ্ছিলাম যে এটা হচ্ছে গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামে মৃত্যু বাদশাহ মুন্সির ওয়াইফ অর্থাৎ স্ত্রী লাশ পাওয়া গেছে এই বাড়ির পিছনের জঙ্গলে। সবাই ধারণা করছে তার ওরসজাত সন্তানেরাই এই কাজটা করেছেন। আমরা ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। আপনাদের যদি আমি একটু দেখি লাশটা একটু দেখেন। এখানে এই যে এই গর্তে তার লাশটি পড়ে রয়েছে। পাতা দিয়ে, এই যে গাছের পাতাগুলো দিয়ে ঢেকে রাখা হয়েছিল। আজকে সবাই খোঁজাখুঁজির এক পর্যায়ে এই জায়গায় এসে তাকে পাওয়া গেছে। তার গলায় ওড়না পেঁচানো অবস্থায় আছে। এখনো সুরতহাল পরীক্ষা হয়নি। সুরতহালের রিপোর্ট সম্পর্কে আপনাদের পরবর্তীতে জানানো হবে। দর্শক মন্ডলী, আপনাদের জেনে রাখি, সেটা হচ্ছে যে বাদশাহ মুন্সির 2 ছেলেই কিন্তু আছে। 2 ছেলের মধ্যে 3 ছেলের মধ্যে 2 ছেলেই কিন্তু বিভিন্ন মসজিদে ইমামতি করে। এখন এলাকাবাসী ধারণা করতেছেন যে তাদের 3 ছেলের মধ্যেই এই ঘটনাটাই ঘটেছে। কে ঘটিয়েছে সেটা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে, এমনটাই ধারণা করছেন। এই ছিল পরবর্তীতে আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো তথ্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায়।